পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে এটা জানার আগ্রহ প্রত্যেকটা মা বাবার থাকে। দেখুন, যদিও বা তার আগে জানা খুব প্রয়োজন যে বাচ্চাটা সুস্থ আছে কিনা, তবে এটা অস্বীকার করা যাবে না যে প্রত্যেকটা মা যখনই থেকে প্রেগনেন্ট হওয়ার পর থেকে মনের মধ্যে একটা কৌতূহল থাকে যে বাচ্চাটা আদৌ ছেলে নাকি মেয়ে, কী হতে পারে তার, এরকম জানার আগ্রহ প্রত্যেকের থাকে। তবে কত মাসে জানা যায়, প্রেগনেন্সির কত মাসে জানতে পারবো যে বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে, এবং কিভাবে বুঝতে পারবো? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা প্রত্যেকটা মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও বেশি রাখছি। তো দেখুন, সাধারণত প্রেগনেন্ট হতে না হতে অনেকের ক্ষেত্রে অনেক রকম লক্ষণ দেখা যায়। এই লক্ষণ দেখে অনেকে অনুমান করার চেষ্টা করে, তবে লক্ষণ দেখে কি আদৌ বোঝা যায়? দেখুন, প্রেগনেন্সিতে লক্ষণ হলো একটা হরমোনাল পরিবর্তন। যাদের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন যেমন হবে, তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষণ ঠিক তেমনভাবে দেখা দেবে। মানে কোনো গর্ভবতী মা এই সময় দেখতে সুন্দর হয়ে যান, আবার কিছু কিছু গর্ভবতী মা থাকেন যারা দেখতে কিন্তু খুব খারাপ হয়ে যান। তো এই সময় অনেকে বলেন যে দেখতে সুন্দর হয়ে গেছে তাহলে তার ছেলেই হবে, আর দেখতে খুব খারাপ হয়ে গেছে তাহলে তার ক্ষেত্রে মেয়েই হবে। মানে মেয়ে মায়ের সৌন্দর্য নিয়ে নিচ্ছে, কিন্তু এটা আদৌকে ঠিক না। গর্ভের মধ্যে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে এটা মায়ের সৌন্দর্যের ওপর ডিপেন্ড করে না। গর্ভাবস্থায় কে বেশি সুন্দর হবে এটা বিশেষত হরমোনাল পরিবর্তনের কারণ হয়ে থাকে। যাদের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন খুব বেশি হবে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিনের কালার, স্কিন দেখতে খুব খারাপ হবে। যাদের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন একটু কম হবে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন একটু ব্রাইট হবে। তাছাড়াও গর্ভাবস্থায় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে কিছু খেতে ভালো লাগছে না, আবার অনেকের যারা কিন্তু খুব খেতে ইচ্ছা করছে, খাবারের পরিবর্তন হয়ে যাওয়া, যে খাবারটা আগে খেতে ভালো লাগছিল না এখন সেই খাবারটার প্রতি খুব টান, খুব খেতে ইচ্ছে করছে, আবার যে খাবারটা খেতে খুব ভালো লাগছিল সেই খাবারটা খেতে ইচ্ছা করছে না, এইরকম পরিবর্তন কিন্তু হবে। এটা পুরোপুরি স্বাভাবিক। তাছাড়াও পেটের আকার দেখেও অনেকে জানতে চান পেটটা বড় আছে নাকি ছোট আছে। এই বিভিন্ন রকম লক্ষণ দেখে কিন্তু অনেকে বোঝার চেষ্টা করে। তবে প্রেগনেন্সিতে একটা লক্ষণ দেখে ছেলে হবে নাকি মেয়ে এটা পুরোপুরি মিথ। প্রেগনেন্সিতে লক্ষণ দেখে কোনো মতেই জানা সম্ভব নয়। তবে কী করে বোঝা যাবে? দেখুন, গর্ভের মধ্যে বাচ্চার ছেলে আছে নাকি মেয়ে এটা জানার একমাত্র মাধ্যম হলো আলট্রাসোনোগ্রাফি। প্রেগনেন্সিতে প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা আলট্রাসোনোগ্রাফি করতে বলেন। এই আলট্রাসোনোগ্রাফি দেখেই কিন্তু আপনি খুব ভালোভাবে জানতে পারবেন আপনার গর্ভের বাচ্চা ছেলে আছে নাকি মেয়ে। তবে কখন জানা যাবে? প্রেগনেন্সির প্রথম মাসে আলট্রাসোনোগ্রাফি থেকে জানা যাবে যে ছেলে হবে নাকি মেয়ে? না, প্রেগনেন্সির প্রথম মাসে যখন আপনি আলট্রাসোনোগ্রাফি করেন এই সময় বাচ্চাটা আকারে এতটাই ছোটো থাকে যে এই সময় কারো কারো ক্ষেত্রে হার্টবিট আসে, আবার কারো কারো ক্ষেত্রে হার্টবিটই আসে না। তো প্রেগনেন্সি 8 সপ্তাহের পরে যারা আলট্রাসোনোগ্রাফি করবেন তাদের ক্ষেত্রে বাচ্চার হার্টবিট আসবে, কিন্তু বাচ্চার লিঙ্গ কিন্তু জানা যাবে না, কারণ এই সময় বাচ্চার লিঙ্গই কিন্তু গঠন হয়নি। প্রেগনেন্সির 5 নম্বর মাসে মানে প্রেগনেন্সির 20 সপ্তাহের পরে থেকে যখন আপনি আলট্রাসোনোগ্রাফি করবেন তখন কিন্তু আপনি জানতে পারবেন না আপনার গর্ভের মধ্যে কে রয়েছে, কারণ এই সময় বাচ্চার যে যাবতীয় অঙ্গ গঠন, হার্ট, কিডনি, লাং, লিভার, বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ গঠন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। তখন আকার কিন্তু এতটুকুই থাকে, কিন্তু বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গ গঠন সেটা কিন্তু হয়ে যায়। এবারে পরবর্তী সময়ে বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে বড় হতে শুরু করে, মানে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে করে বড় হতে শুরু করে, বাচ্চার গঠনটা পরিপূর্ণ হতে শুরু করে। তো তার জন্য কিন্তু ডাক্তারবাবুরা প্রেগনেন্সির 5 নম্বর মাসে বা প্রেগনেন্সির 20 সপ্তাহে একটি অ্যানোমালি স্ক্যানিং করতে বলে। এই অ্যানোমালি স্ক্যানিংয়েই কিন্তু আপনি খুব ভালোভাবে জানতে পারবেন আপনার গর্ভের বাচ্চা ছেলে আছে নাকি মেয়ে। তবে গর্ভের বাচ্চা ছেলে আছে নাকি মেয়ে এটা কারা জানতে পারবেন? এটা কি সবাই জানতে পারবেন? না। বিশেষত ভারত এবং বাংলাদেশে যারা গর্ভবতী রয়েছেন তারা কিন্তু ভুলেও এই কাজটা করবেন না, ভুলেও জানতে চাইবেন না যে আপনার গর্ভের মধ্যে কী আছে, কারণ এটা কিন্তু পুরোপুরি ইনলিগ্যাল। দেখবেন যে ভারত এবং বাংলাদেশে যারা গর্ভবতীরা রয়েছেন তারা যদি আলট্রাসোনোগ্রাফি করতে যান এবং সেখানে যদি জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমার বাচ্চাটা কী আছে, ছেলে আছে নাকি মেয়ে, যিনি আলট্রাসোনোগ্রাফি করেন তাকে জিজ্ঞেস করে দেখবেন তো তিনি কি বলেন? না, বলবেন না, কারণ ভারত এবং বাংলাদেশে এটা কোনো মতেই এলাও নেই। তার জন্য ভারত এবং বাংলাদেশের গর্ভবতীরা
এটা কোনো মতে জানতে পারবেন না। তবে যারা ফরেন কান্ট্রিতে রয়েছেন, ভারত এবং বাংলাদেশ ছাড়া যেসব কান্ট্রিগুলো রয়েছে, সেখানে কিন্তু খুব ইজিলিভাবে তারা জানতে পারেন যে তাদের গর্ভের মধ্যে কী হয়েছে, কী আছে, ছেলে আছে নাকি মেয়ে, তাদের কী বাচ্চা আসতে চলেছে, তারা কিন্তু খুব ইজিলিভাবে জানতে পারে। তো প্রেগনেন্সির 5 মাসের পর থেকে কিন্তু আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। তবে প্রেগনেন্সির লক্ষণ দেখে যারা অনুমান করার চেষ্টা করেন, তারা কিন্তু শুধুমাত্র অনুমান করতে পারবেন। এক্ষেত্রে তাদের ক্ষেত্রে ছেলে হবে বা মেয়ে হবে এটা কিন্তু 100% বলা যাবে না। তবে শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি দেখেই আপনি খুব ভালোভাবে জানতে পারবেন আপনার গর্ভের বাচ্চাটা ছেলে আছে নাকি মেয়ে। আশা করি বুঝতে পারলাম। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।